জামাতকে তারা কিছুটা ভয় পাচ্ছে। এই জন্য জামাতকে কীভাবে কন্ডেম করা যায় সেরকম একটা রাস্তা তারা করছে। তারাই এখন মনে হয় আওয়ামী লীগের ভাষণ দিতেছে। কেউ যদি দূর থেকে শুনে ব্যানার না দেখে তো তারা কনফিউজড হয়ে যাবে, এটা কি আওয়ামী লীগ বক্তৃতা দিচ্ছে না বিএনপি বক্তৃতা। ৭১ ইস্যু নিয়ে এর আগে আওয়ামী লীগ আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছে। যাদের সাথে দীর্ঘ সময় জোটে থেকে বা একসাথে থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আজকে তারাই আপনাদেরকে এই একই ইস্যু নিয়ে এসে এক পেশো করার চেষ্টা করছে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? যাদের কোনো নিজস্ব পুঁজি নেই মানুষকে বলার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য, তারা এটাকে ভোতাস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা নিয়ে আমরা খুব কনসার্ন না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখানে যারা আমাদের সাথে 20-30 বছর একসাথে ছিল, আমরা একসাথে পার্লামেন্ট ইলেকশন করেছি, গভর্নমেন্ট করেছি, মন্ত্রীর শেয়ার করেছি, তারাই এখন মনে হয় আওয়ামী লীগের ভাষণ দিতেছে। কেউ যদি দূর থেকে শুনে ব্যানার না দেখে তো তারা কনফিউজড হয়ে যাবে, এটা কি আওয়ামী লীগ বক্তৃতা দিচ্ছে না বিএনপি বক্তৃতা। আমি মনে করি যে জামাতকে তারা কিছুটা ভয় পাচ্ছে। এই জন্য জামাতকে কীভাবে কন্ডেম করা যায় সেরকম একটা রাস্তা তারা করছে। কিন্তু তারা এটা ভুলে গেছে যে এটা দিয়ে কন্ডেম করার আর সম্ভব হবে না। জামাত যদি ক্ষমতায় আসে কোন কাজগুলো জামাত আগে করবে? এক্ষেত্রে মানে 5টি প্রধান কাজ কি হতে পারে জামাতের? 1 নম্বর কাজ হচ্ছে করাপশন থাকবে না। 2 নম্বর হচ্ছে কোনো চাঁদাবাজি, দখলবাজি চলবে না। যারা যারা আজকে দখল করে রাখছেন, যাদের উন্নত জমি, জামাত ক্ষমতায় আসলে উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা সরকারিভাবে সব প্রতিষ্ঠানকে উদ্ধার করে দেব এবং যে মালিক তার কাছে নিয়ে যাব। 3 নম্বর হচ্ছে আমরা এখানে একটা সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করব। কোনো মানুষ রাতের 12টায় একা একা হাঁটবে, সে নিরাপদ বোধ করবে, এবং যারা নিরাপত্তাকে ধ্বংস করতে চায় তাদেরকে আমরা ধ্বংস করে দেব। 4 নম্বর হচ্ছে আমরা এদেশের মানুষের জন্য হিউজ ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, এই দুটোকে গুরুত্ব দেব। আমরা উন্নত মানের এডুকেশন এখানে ইম্পার্ট করব, কারণ এডুকেশন প্রপার না হলে মানুষ তৈরি হচ্ছে না। তো এই যে আমরা করাপশন দূর করার কথা বলছি, ভালো মানুষ স্কুল থেকে তৈরি তো করাপশন হবে না। ছাত্র শিবিরের লোকেরা করাপশন করে না কেন? এদেরকে ছাত্র শিবির চলাকালীন এটা শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয়। জামাতের এমপিরা দুর্নীতি করে নাই কেন? দুর্নীতি করা যাবে না, এটাই জামাত প্রশিক্ষণ দেয়। সুতরাং আমরা এ সমস্ত প্রায়োরিটি বেসিসে আমরা উদ্যোগ নেব এবং প্রত্যেকটি মানুষ যাতে ন্যূনতম অধিকার পায়, পেট ভরার মতো ভাত পায়, 70 টাকার মতো কাপড় পায়, বিনা পয়সায় সন্তানকে পড়াতে পারে একটি লেভেল পর্যন্ত, সে এডুকেশন পায়, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।